নিউ জার্সিতে রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। তার আগে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিন ইয়ামাল ও পেদ্রো পোরোকে নিয়ে দেখা দিয়েছে ফিটনেস শঙ্কা। দুজনেই আলাদাভাবে অনুশীলন করেছেন, যা নিয়ে উদ্বিগ্ন স্প্যানিশ শিবির। তবে ইএসপিএন এর প্রতিবেদনে বলছে, সতর্কতা হিসেবে তাদের আলাদা অনুশীলন করানো হচ্ছে এবং ফাইনালে দুজনেরই খেলার সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ৮৪ মিনিট খেলেন ইয়ামাল, আর পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন পোরো। পরে অস্বস্তি অনুভব করার পর তুলে নেওয়া হয়েছিল পোরোকে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, পোরো পেশির ওপর বাড়তি চাপে ভুগছেন এবং ফাইনালের আগে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ইয়ামাল প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন, চিকিৎসক দলের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন যে তার চোট গুরুতর কিছু নয় এবং সবকিছু ইতিবাচক দেখাচ্ছে। এই বিশ্বকাপে স্পেনের প্রতিটি ম্যাচে খেলেছেন ইয়ামাল, তবে হ্যামস্ট্রিং সমস্যার কারণে কাবো ভার্দের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না, নেমেছিলেন বদলি হিসেবে। টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার পোরো এই আসরে ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে শুরু থেকে খেলেছেন এবং করেছেন ২টি গোল, যার একটি এসেছে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে। প্রতিপক্ষ হিসেবে স্পেনের সামনে এখন লিওনেল মেসির নেতৃত্বাধীন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১-০ গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। সেমিফাইনালে জয়ের পর দে লা ফুয়েন্তে বলেন, প্রতিপক্ষ বিশ্বসেরা দলগুলোর একটি হলেও তার দল বিশ্বাস করত তারাই বিশ্বসেরা। ২০১০ বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই দলের খেলোয়াড়দের মধ্যে তিনি ২০১০ সালের সেই মানসিকতা ফিরে পেয়েছেন। এক ঝাঁক সুখী ড্রেসিং রুম আর গোটা জাতির সমর্থন তার পেছনে আছে। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক।